নমস্কার বন্ধু, আজ আপনাদের শ্রী রামকৃষ্ণ ও বিবেকানন্দ আশ্রম, যেটা বাঁশবেড়িয়ায় গড়ে উঠেছে, শ্রাবণ মাসের শেষ সোমবার মহাদেবের রুদ্রাভিষেক ভগবান শিবের উদ্দেশ্যে সেইটাই দেখাবো। কাটোয়া লোকাল 4 নম্বরে দিয়েছে, 8টায় ছাড়বে, তা 8টাতে ছেড়ে দিল। আজ আপনাদের নিয়ে যাব বাঁশবেড়িয়া। সেখানে গড়ে উঠেছে শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম। বাঁশবেড়িয়া যেতে গেলে কাটোয়া লোকালে যেতে হবে, আবার আপনারা ব্যান্ডেল হয়েও কাটোয়া লোকালে যাবেন। কাটোয়া লোকালে এসেছিলাম, সেই কাটোয়া লোকাল চলে যাচ্ছে, 2 নম্বরে দিয়েছে। এবারে আমি আপনাদের নিয়ে যাব কুণ্ডুঘাট। এইখান দিয়ে উঠে আমি 1 নম্বর দিয়ে বেরোবো, 2 নম্বর থেকে 1 নম্বরে যাব ওভারব্রিজ দিয়ে। এই হলো ওভারব্রিজ দিয়ে পুরো বাঁশবেড়িয়া স্টেশনটা দেখাচ্ছি। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোবো, ওভারব্রিজ দিয়ে গিয়ে এই হলো 1 নম্বর প্ল্যাটফর্ম। এইখান থেকে নিয়ে যাব, বেরোবো, বাঁদিক দিয়ে বেরিয়ে নিয়ে যাব কুণ্ডুঘাট। ঠিক এইখান দিয়ে বেরোতে হবে। এইখান দিয়ে বেরিয়ে টোটো করেও যেতে পারেন বা হেঁটেও যেতে পারেন কুণ্ডুঘাট। মিনিট 7-8 লাগে। এইখানে নেবেই টোটো পেয়ে যাবেন। কুণ্ডুঘাট যাওয়ার টোটো এখান দিয়ে পেয়ে যাবেন। চলুন আমি হেঁটে হেঁটে আপনাদের নিয়ে যাচ্ছি কুণ্ডুঘাটে। এ হলো টোটো স্ট্যান্ড, এইখান দিয়ে টোটো ধরে যেতে পারেন। এই সোজা বরাবর হেঁটে হেঁটে যাবেন, এই সোজা বরাবর, এই সোজা এসে ডান দিকে যাবেন। এই যে একটা জলের টাওয়ার আছে, জলের ট্যাঙ্ক আছে, এই সোজা বরাবর যাবেন। চলুন নিয়ে যাচ্ছি। এই যে জলের ট্যাঙ্কি দেখছেন, এই ট্যাঙ্কির বাঁ দিক দিয়ে সোজা চলে যাবেন। টোটোর জন্য অনেকক্ষণ বসে থাকতে হবে, সেই জন্য হেঁটে হেঁটে চলে যাচ্ছি। এই রাস্তা বরাবর ঢুকে যাবেন বাঁশবেড়িয়া শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম। আজ আপনাদের এনেছি বাঁশবেড়িয়া শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম, কুণ্ডুঘাট, বাঁশবেড়িয়া, হুগলি অবস্থিত। এখানে রুদ্র অভিষেক হবে শ্রাবণ মাসের শেষ সোমবার, সেই উপলক্ষে এখানে এনেছি। সোজা বরাবর এই রাস্তা ধরে শ্রী রামকৃষ্ণ ও বিবেকানন্দ আশ্রমে পৌঁছে যাবে। এই আজকে এনেছি আপনাদের, এখানে রুদ্র অভিষেক হচ্ছে শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম। এটা বাঁশবেড়িয়া, দেখুন চূড়া বিশিষ্ট মন্দির। চলুন আজকে এনেছি এই আশ্রমে, চলুন। রুদ্রাভিষেক হচ্ছে। হুগলি জেলার অন্তর্গত বাঁশবেড়িয়া শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম কুণ্ডুঘাট এ অবস্থিত এই আশ্রম। শ্রাবণ মাসের শেষ সোমবার এই আশ্রমে রুদ্রাভিষেক হচ্ছে, যা ভগবান শিবের উদ্দেশ্যে করা একটি পবিত্র পুজো। এটি প্রাচীনকাল থেকেই চলে আসছে। রুদ্রাভিষেক মানে রুদ্রের অভিষেক, যেখানে রুদ্র হয় ভগবান শিবের একটি নাম, এবং অভিষেক মানে পবিত্র স্নান করানো। এই পুজোয় শিবলিঙ্গ, দুধ, গঙ্গাজল, মধু, চন্দন, আখের রস এবং অন্যান্য পবিত্র উপকরণ দিয়ে স্নান করানো হয়। সেই সাথে মন্ত্র স্তব পাঠ করা হয়। এই শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে এখানে সব ছবি ফুটিয়ে তুলেছে, সেগুলোও আপনাদের তুলে ধরছি। দেখুন কত সুন্দরভাবে পার্শ্বদের ছবি ফুটিয়ে তোলা হয়েছে। দেখুন কত সুন্দরভাবে এই আশ্রম, আর মা শারদা, রামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দ বিরাজ করছে। এখানে দেখুন মন্ত্র স্তব পাঠ করা হচ্ছে। এটি বিশ্বাস করা হয় রুদ্রাভিষেক করলে সমস্ত ইচ্ছা পূরণ
হয়, জীবনে শান্তি আসে এবং নেতিবাচক দূর হয়। মন্দিরের ওয়ালে দেখুন প্রত্যেকটা পার্শ্বদের ছবি এবং দেবতাদেরও ছবি ফুটিয়ে তোলা হয়েছে। বাংলা সংস্কৃতির রুদ্রাভিষেক বিশেষ গুরুত্ব রয়েছে। এটি শিব মন্দিরগুলোতেও হয়। আর এই আশ্রমে আজ দেখুন কত সুন্দরভাবে রুদ্রাভিষেক অনুষ্ঠিত হচ্ছে, সেটাও আপনাদের কাছে তুলে ধরছি। শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম বাঁশবেড়িয়া রুদ্রাভিষেক ভক্তদের মনস্কামনা পূর্ণ হয় বলে বিশ্বাস করে এই আশ্রম। রুদ্রাভিষেক নেতিবাচক শক্তি দূর করে এবং জীবনের ইতিবাচক কথা আনে। রুদ্রাভিষেক একটি গুরুত্বপূর্ণ হিন্দু আচার ও ভগবান শিবের প্রতি গভীর ভক্তি ও শ্রদ্ধা বহিঃপ্রকাশ, সেইটা এই আশ্রমে করা হচ্ছে। আজ শ্রাবণ মাসে 1332 শেষ সোমবার সেই আশ্রম করছে কত সুন্দরভাবে। এই আশ্রম স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে প্রতিষ্ঠা হয়েছে। এটি রামকৃষ্ণ পরমহংসদেবের শিক্ষা ও আদর্শ প্রচারের একটি গুরুত্বপূর্ণ স্থান। আশ্রমটি নিয়মিত ধর্মীয় আলোচনা, ধ্যান ধারণা এবং সেবামূলক কাজকর্ম পরিচালনা করে। বাঁশবেড়িয়া হুগলি জেলার একটি ঐতিহ্যপূর্ণ স্থান, যেখানে স্বামী বিবেকানন্দ স্মৃতি বিজড়িত রয়েছে। এখানে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আদর্শ প্রচারের জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়, যা এই আশ্রমের একটি আধ্যাত্মিক কেন্দ্রে পরিণত করেছে। এই আশ্রমটি হুগলি জেলার একটি গুরুত্বপূর্ণ স্থান এবং শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দের আদর্শের ধারক ও বাহক। শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম বাঁশবেড়িয়ায় যে রুদ্রাভিষেক পুজো মূলত হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা, যিনি মহাদেব ধ্বংসকারী এবং রূপান্তরকারী হিসাবে পরিণত, তাকে সন্তুষ্ট করার জন্য নিবেদিত রুদ্রাভিষেক শব্দ হচ্ছে রুদ্র, শিবের অপর নাম অভিষেক, সমন্বয়ে গঠিত, যার অর্থ ধর্মীয় স্নান। এই পুজোর বিভিন্ন পবিত্র ও পদার্থ দিয়ে শিবলিঙ্গ, ভগবান শিবের প্রতীকী স্নান করানো এবং নির্দিষ্ট মন্ত্রপাঠ করানো জড়িত। দেখুন কত সুন্দরভাবে মহারাজরা এখানে স্নান করাচ্ছেন শিবলিঙ্গকে, সেটাও আপনাদের কাছে তুলে ধরছি। কত সুন্দরভাবে এই আশ্রমে গড়ে উঠেছে। স্বামীজি রামকৃষ্ণদেব, মা সারদা এই বিরাজ করছে, কত সুন্দরভাবে এই মন্দির সাজিয়ে উঠেছে। দেখুন এখানে আসবেন, সময় কাটাবেন, থাকারও ব্যবস্থা আছে। মহারাজ সব কিছু বলেও দিয়েছে। এই ব্লগটা দেখবেন, স্কিপ করবেন না, হয়তো একটু বড় হবে, খুব সুন্দর লাগবে। এত সুন্দরভাবে এখানে রুদ্রাভিষেক হয়েছে, দেখার মতন। এই আশ্রম গড়ে উঠেছে হচ্ছে গঙ্গার নদীর তীরে। আপনারা এখানে এসে একদিন সময়ও কাটিয়ে যেতে পারেন। এই আশ্রমে ব্যবহারেও মুগ্ধ হয়ে যাবেন মহারাজদের। আর এখানে দেখুন কত সুন্দরভাবে রুদ্রাভিষেক হচ্ছে, মন্ত্র পাঠ করছে, সেগুলো আপনাদের কাছে তুলে ধরছি। এই আশ্রমে শিবলিঙ্গ বিরাজ করছে, বাবা নন্দী আর এক ত্রিশূল, সেটাও আপনাদের কাছে তুলে ধরছি। শিব হলেন হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা এবং তাকে দেবাদিদেব। আর পাশেই কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। কৃষ্ণের বাঁশি বাজিয়ে যে সুর সৃষ্টি করতেন তা বাংলার ইতিহাস। এখানে আর একটাও শিবলিঙ্গ বিরাজ করছে, সেটাও তুলে ধরছি। শিবের প্রাচীনতম রূপটি রুদ্র নামে পরিচিত। রুদ্র ছিলেন একজন শক্তিশালী দেবতা, যিনি ঝড়, বাতাস ও
ঔষধের সঙ্গে যুক্ত ছিলেন। রুদ্রকে পরাক্রমশালীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হিসাবে প্রশংসা করা হয়েছে। এই মন্দিরে মা কালী ও শিবলিঙ্গ দেখুন কত সুন্দরভাবে গড়ে উঠেছে। আর এখানে দেখুন সিংহাসনের ওপরে আর এখানে মা শারদাও বিরাজ করছে, একটা চিত্র ফুটিয়ে তোলা হয়েছে আর পাথর দিয়ে কত সুন্দরভাবে গড়ে উঠেছে। মা কালী হিন্দু দেবী, যিনি দেবী পার্বতীর একটি রূপ, আদি পরাশক্তির প্রকাশ। কালীকে মহাদশ বিদ্যার প্রথম দেবী মনে করা হয়। সাধারণত তিনি শিবের স্ত্রী হিসাবে পরিচিত। কালীকে সাধারণত কৃষ্ণবর্ণ বা গাঢ় নীল রঙের এবং ভয়ঙ্কর রূপে চিত্রিত করা হয়। শিবের মূর্তি প্রতীক লিঙ্গ প্রাচীন ভারতে পূজা করা হতো, তাই সৃষ্টির প্রতীক। এখানে দেখুন কৃষ্ণের ব্যবহৃত বাঁশিকে বেণু বা মুরলি বলা হয়। এই আশ্রম নতুন কনস্ট্রাকশনের কাজ চলছে, দেখুন পাথরের কাজ, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। অসত্য, আমলকি, বেল ও বকুল ও বট। দেখুন এই হলো পঞ্চবটি হচ্ছে অসত্য, আমলকি, বেল, বকুল আর বট একসঙ্গে পেয়ে যাচ্ছেন এই পঞ্চবটি। তার মানে অসত্য, আমলকি, বেল, বকুল, বট। এখানে বাথরুমের ফেসিলিটি আছে, মহিলা পুরুষ, সেগুলো তুলে ধরলাম। আর গঙ্গার পাশে গড়ে উঠেছে এই বাঁশবেড়িয়া রামকৃষ্ণ, আর এখানে হাত ধোয়ারও জায়গা রয়েছে। ঢোকার মুখেই এক তুলসী মঞ্চ আছে। আর বাঁশবেড়িয়া হচ্ছে আশ্রমে জন্মতিথি ও পূজা অনুষ্ঠান, আর সেগুলো হয়ে থাকে। আর সেবামূলক কাজ, হোমিওপ্যাথি, দাতব্য চিকিৎসা, তারপরে কম্বল, বস্ত্র বিতরণ, আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের পড়াশোনার সামগ্রী, আর বিনামূল্যে মেধাবী ছাত্রদের আবাসন, পঠনের ব্যবস্থা, আর মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান, আর নরনারায়ণ সেবা, প্রাকৃতিক দুর্যোগ ও আপদকালীন করে থাকে এই আশ্রম। আশ্রমের ভোগঘর, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। এইসব কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, একতলা হয়ে গেছে, টাইলস বসছে, দেখুন আপনাদের ওপরে নিয়ে যাচ্ছি। এই আশ্রমের হলো সাধু নিবাস, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। হচ্ছে ছাত্র নিবাস। এখানে দেখুন কনস্ট্রাকশনের কাজ চলছে, পুরো অনেক দূর এগিয়েছে এই কাজ। পুরো ছাদ থেকে তুলে আপনাদের দেখাচ্ছি এই চূড়া বিশিষ্ট মন্দির। দেখুন এই আশ্রম কত বড় গড়ে উঠছে, কত কাজ চলছে। দেখুন এই আশ্রম কনস্ট্রাকশনের কাজ, সব ঘর হচ্ছে। এবারে আপনাদের ছাদের ওপরে নিয়ে যাচ্ছি, চলুন ছাদের ওপর থেকে দেখাই। বাঁশবেড়িয়া শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম, দেখুন ছাদের ওপর থেকে কত সুন্দর গঙ্গার মনোরম পরিবেশে এই আশ্রম গড়ে উঠেছে। এখানে আসবেন, কত সুন্দর চূড়া বিশিষ্ট এই মন্দির, আর পরিবেশ দেখুন, মুক্ত বায়ু পেয়ে যাবেন। এখানে থাকার ব্যবস্থা আছে, কত সুন্দরভাবে এই আশ্রম গড়ে উঠেছে। এখনও কনস্ট্রাকশনের কাজ চলছে। আমিও ভোলে বাবার মাথায় জল ঢেলে নমস্কার জানালাম এই আশ্রমে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। দেখুন কত সুন্দরভাবে গড়ে উঠেছে। এ হলো এই আশ্রমের অফিস ঘর, সেটাও আপনাদের তুলে ধরলাম। প্রণাম মহারাজ, আপনাকে আমি এর আগেও এসেছিলাম, তা আপনাদের এই আশ্রম অনেক
কনস্ট্রাকশানের কাজ করে অনেক এগিয়েছে। আর এই আশ্রম আজকের রুদ্র অভিষেক আছে শেষ সোমবার। এই আশ্রম কীভাবে আপনারা গড়ে তুলছেন সেই সম্বন্ধে দু চার কথা বলুন। ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय श्रीरामकृष्णाय ते नमो। सदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे नमामि मुहुर्मुहुः। नमस्ते यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ओम नमः शिवाय शंकाय करणत्रयेतमे चात्मानं बुद्धिस्तं परमेश्वर। आज শ্রাবণ মাসের শেষ সোমবার। আজ বিশ্বের মঙ্গলের জন্য আজ রুদ্রাভিষেক হচ্ছে আমাদের মহাদেবকে। কৈলাসপতি মহাদেব আছেন, নরবদেশ্বর শিব আছেন। সুন্দর করে রুদ্রাভিষেক হচ্ছে। বিশ্বের সবার মঙ্গল হোক, সবাই সুখে শান্তিতে থাকুক এই প্রার্থনা করি। এই আশ্রম ধীরে ধীরে সকল ভক্তের সাহায্যে ধীরে ধীরে গড়ে উঠেছে। আগের থেকে অনেক কাজ এগিয়েছে। সকল ভক্তদের সাহায্যের জন্য ধীরে ধীরে আজ এই সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। সকল ভক্তদের উদ্দেশ্যে জানাচ্ছি ঠাকুরমা স্বামীজির কাছে তাদের জীবন মঙ্গলময় হয়ে উঠুক। স্বামীজির এই যে শিব জ্ঞানে জীব সেবায় সবাই হাত বাড়িয়েছেন, তাদের জীবন চৈতন্যময় হয়ে উঠুক। ভগবান শ্রীরামকৃষ্ণদেব সবসময় বলতেন মনুষ্য জীবনের উদ্দেশ্য ভগবান। প্রত্যেকটি মানুষদের উদ্দেশ্যে তাদের জীবনের আধ্যাত্মিক উন্নতি হোক। আর স্বামীজির শিব জ্ঞানে জীব সেবায় এখানে যারা আপনারা সকল ভক্তদের সাহায্যে আরও সাহায্য করবেন। ধীরে ধীরে অনেক কাজ বাকি আছে, এখনও পুরো বিল্ডিং রং হতে বাকি আছে, 3 তলা 4 তলার কাজ বাকি আছে। এই গঙ্গার তীরে ঠাকুরের কথায় গঙ্গার পশ্চিম কূল বারাণসীর সমাধি। আপনারা সবাই আসবেন। সকলের সাহায্যে এই আশ্রম ধীরে ধীরে গড়ে উঠেছে এবং সবার জন্য এই আশ্রম মানব সেবায় নিয়োজিত। আপনারা সবাই আসবেন। থাকারও ব্যবস্থা আছে, এখানে ছাত্রদের থাকার ব্যবস্থা আছে। যেসব মেধাবী ছাত্র, কারোর বাবা আছে, মা নেই, মা আছে বাবা নেই, বা কারোর কেউ নেই, তাদের জন্য এখানে ফ্রি অফ কস্টে থাকার ব্যবস্থা আছে। যাদের সব কিছু আছে তাদের জন্য রামকৃষ্ণ মঠ মিশন আছে। আমি নিজেই নরেন্দ্রপুর রহড়াতে অনেককেই ভর্তি করেছি। যাদের টাকা পয়সা ভগবান সব কিছু দিয়েছে তাদের জন্য সেসব জায়গায় আমরা গাইড করে পড়াশোনা করিয়ে ওখানে ভর্তি করে দিয়ে আসি। আর যাদের ওখানে হয় না আর এগোতে পারে না, কেউ নেই, বাবা মা নেই, টাকা পয়সা দিতে পারবে না, তাদের জন্য এখানে যোগাযোগ করবেন। তাহলে মেধাবী হতে হবে, আমরা সে ব্যবস্থা করব। তাদের যতদূর পড়াশোনা করতে চায়, জীবনে প্রতিষ্ঠিত হওয়ার পিছনে আমরা সকল অবস্থাতে সাহায্য করব। এবং আমি নিজেই কলেজে গিয়ে বিশেষ অনুরোধ করে আমাদের কথা সবাই রাখেন, যাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে, তাদের সাহায্যে তারা যতদূর পড়াশোনা করতে চাইবে সে ব্যবস্থাই আশ্রম থেকে ঠাকুরমা স্বামীজির কৃপায় গড়ে উঠেছে। আর আমরা সঙ্গে থাকব। আর বিশেষ কিছু বলার নেই, ঠাকুরমা স্বামীর কাছে প্রার্থনা করি সকল ভক্ত কিতাব জ্বালায় জ্বলছে। ঠাকুর বলছেন এই জীবনেই যেন যৌথ করেই ভগবান লাভ হয়। ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা করি সবাই আনন্দে থাকুন, ভগবানকে নিয়ে মঙ্গলময় জীবনযাপন করুন, এই প্রার্থনা করি। ওম যথাগ্নি রাহিকা রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপম তম সর্বাং প্রণমাম্যহম। প্রণাম জানাই। এই আশ্রমের একটা ফেস্টুন আছে, সেটাও তুলে ধরলাম। এখানে ফোন নাম্বার আছে, যোগাযোগ করবেন। পুজোয় ব্যবহৃত কাপড় সাধারণত পরিষ্কার এবং সাদা রঙের হয়ে থাকে। এই কাপড়টি আবার পৈতে নামেও পরিচিত, একটি পবিত্র সুতো যা সাধারণত পুরুষরা পরিধান করে। তবে রুদ্রাভিষেকের সময় এটি শিবলিঙ্গের
চারপাশে রাখা হয় এবং নিবেদন করা হয়। এটি পবিত্রতা এবং ঈশ্বরের প্রতি ভক্তির প্রতীক। এখানেও দেখুন রুদ্রাভিষেকে করার সময় পরিষ্কার সাদা কাপড় ব্যবহার করা হয়েছে এবং শিবলিঙ্গের চারপাশে রাখা হয়েছে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। আবার এখানে ভক্তি ও পবিত্রভাবে এখানে করছে, সেগুলো আপনাদের কাছে তুলে ধরলাম। কত সুন্দরভাবে এই মন্দিরে হচ্ছে। আরতির পর আহুতি নিচ্ছে সব ভক্তগণ, সেটাও আপনাদের তুলে ধরলাম। এখানে কত সুন্দরভাবে গান বাজনা হচ্ছে, আরতি চলছে কত সুন্দরভাবে। এই মন্দিরে দেখুন কত সুন্দরভাবে আরতি হচ্ছে, সেটাও তুলে ধরলাম আপনাদের। আজ আপনাদের এই আশ্রমে এনেছি শ্রাবণ মাসের শেষ সোমবার। এখানে রুদ্রাভিষেক হয়ে যাওয়ার পর এই আশ্রম শ্রী রামকৃষ্ণ পরমহংস ও স্বামী বিবেকানন্দ যে সংস্কৃতি ও আধ্যাত্মিক সেইটা তুলে ধরছি। দেখুন কত সুন্দরভাবে ভক্তরা এখানে অঞ্জলি দিচ্ছে, সেটাও আপনাদের তুলে ধরলাম। আশ্রমে আপনারা আসবেন, আধ্যাত্মিক কেন্দ্র। এই আশ্রমটি সংস্কৃত আধ্যাত্মিক কেন্দ্র হিসাবে পরিচিত। কত গঙ্গার মনোরম পরিবেশে এই আশ্রম গড়ে উঠেছে, দেখুন এখানকার, সেটাও তুলে ধরলাম আপনাদের। কত সুন্দরভাবে ভজন হচ্ছে দেখুন, আর ভক্তবৃন্দ বসে রয়েছে, কত সুন্দরভাবে গড়ে উঠেছে। এই আশ্রমে এসে মুগ্ধ হয়ে যাবেন। দেখুন এখানে ভোগের ব্যবস্থা আছে, মহারাজরা নিজেরাই ভোগ পরিবেশন করছে, প্রসাদ পরিবেশন করছে। আশ্রমের যে কমিটি আছে তারা করছে, যারা ছাত্র আছে তারাও করছে। কত সুন্দরভাবে প্রথমে প্রসাদ দিল, তারপরে দেখুন কত সুন্দরভাবে এখানে প্রসাদের ব্যবস্থা, সেটাও আপনাদের তুলে ধরলাম। রাইস এলো দেখুন, আর ভক্তরা সারিবদ্ধভাবে বসে এখানে প্রসাদ গ্রহণ করবে তৃপ্তি ভরে। তারপরে ডাল এলো, ডাল প্রসাদটা আপনাদের পুরো তুলে ধরছি দেখুন। তারপরে তরকারি এলো, সব সাধুরা বসে এক সাইডে কত সুন্দরভাবে, আর একদিকে ভক্তবিন্দু। তারপর এখানে এক এক করে আসছে ধোকার ডালনা, সেগুলো দেখুন সব জলের বোতল দিয়েছে, চাটনি, পাঁপড়, মিষ্টি, ভাজা, তারপরে পায়েস এলো, তৃপ্তি ভরে গ্রহণ করলাম এখানকার প্রসাদ। নমস্কার বন্ধু, আজ আপনাদের বাঁশবেড়িয়া শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে যে রুদ্রাভিষেক হয়েছে সেটা তুলে ধরেছি। আপনারা মতামত জানাবেন।